তুমি কি কখনো ভেবেছ, আমি তো কাউকে কষ্ট দিইনি, আমি তো চুরি করিনি, অন্যায় করিনি, তবু আমার জীবনেই কেন এত কষ্ট? কেন শুধু ভালো মানুষের জীবনেই বেশি কষ্ট আসে? তাহলে আজ তোমাকে এমন একটা গল্প বলবো, যে গল্পের স্বয়ং শ্রীকৃষ্ণ কর্মফল থেকে রেহাই পাননি। হ্যাঁ, যাকে আমরা ভগবান বলি, তারও মৃত্যু হয়েছিল এক সামান্য তীরের আঘাতে। আর সেই তীর ছুঁড়েছিল এক সামান্য শিকারী। কিন্তু সেই শিকারী কি তাহলে সত্যিই অপরাধী ছিল? তাহলে চলুন শুরু করা যাক। সাল খ্রিস্টপূর্ব প্রায় ৩১38। তখনও কুরুক্ষেত্রের রক্ত পুরোপুরি শুকিয়ে ওঠেনি। 18 দিনের মহাযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু প্রকৃত ধ্বংস এখনো বাকি ছিল। ওদিকে দ্বারকা, যে নগরী একসময় ছিল ভগবান শ্রীকৃষ্ণের গর্ব, আজ সেখানে শুধুই নীরবতা। আর যাদব বংশ, যাদের কেউ কখনো পরাজিত করতে পারেনি, তারাও একসময় শেষ হয়ে গেল শুধু নিজেদের অভিশাপে। এরপর একদিন শ্রীকৃষ্ণ সব যুদ্ধ, সব লীলা, সব দায়িত্ব, সব কিছু শেষ করে একটা পিপল গাছের নিচে একা একা বসে বিশ্রাম করছিলেন। কিন্তু ঠাকুরের পায়ের ছায়া মাটিতে পড়ে লাল আভার মতো ছড়াচ্ছিল, যেটাকে দূর থেকে দেখতে অনেকটা ঠিক হরিণের মুখের মতো লাগছিল। আর ঠিক তখনই জঙ্গলের ভেতরে খচখচ পাতার আওয়াজ হতে শুরু করে দেয়। একজন শিকারী, যার নাম ছিল জড়া, সে হাতে ধনুক তুলে নিয়ে নিশানা লাগিয়ে ফেলে আর এক মুহূর্ত দ্বিধা না করে তীর ছুড়ে দেয়। তখন সেই তীর নিস্তবতার বুক চিরে সোজা গিয়ে বিদ্ধ হলো ঠাকুর শ্রীকৃষ্ণের পদতলে। এরপর সেই জড়া শিকারের আশায় দৌড়ে কাছে এসে দেখল, আরে এ তো হরিণ নয়, তার সামনে বসে আছে চক্রধারী, মূলাধারী দ্বারকানাথ, স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই দৃশ্য দেখে জড়ার হাত থেকে ধনুক পড়ে যায়, তার শরীর কাঁপতে লাগে, চোখ দিয়ে জল অটোমেটিক গড়িয়ে পড়ে। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে ঠাকুরের সামনে, বলল, প্রভু, আমি অন্ধ ছিলাম, আমি নিজের অজান্তেই আপনাকে আঘাত করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন, আমি কত বড় ভুল করে ফেলেছি প্রভু। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না জড়া, এটাই হবার ছিল, এখানে তোমার কোনো ভুল নেই। কিন্তু ভগবান হবার পরও শ্রীকৃষ্ণের পায়ে তীর এসে লাগলো কি করে? অনেক পুরাণে এক গভীর আর অস্বস্তিকর সত্যের কথা বলা হয়। সেই শিকারী জড়া, সে নাকি সাধারণ কোনো মানুষই ছিল না। তার আত্মা বহন করে এনেছিল এক অসমাপ্ত প্রশ্ন। সময়টা ছিল ত্রেতা যুগ। ঘন অরণ্যের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একদিকে অযোধ্যার রাজপুত্র রাম, আর অন্যদিকে বানর রাজ বালি। কিন্তু বালি ছিল অদম্য। যেই তার সামনে এসে দাঁড়াতো, তার অর্ধেক শক্তি বালির শরীরে চলে আসতো। সেই কারণে সরাসরি লড়াই করে সামনে থেকে হারানো এক প্রকার অসম্ভব ছিল। তখন শ্রী রামচন্দ্র ছলনার শরণাপন্ন হলেন। গাছের আড়ালে দাঁড়িয়ে তিনি তীর ছুড়লেন, আর সেই তীর গিয়ে বিঁধল বালির বুকে। এরপর বালি মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার চোখে রাগের চেয়ে বেশি একটা প্রশ্ন ছিল। তখন সে বলেছিল, রাঘব, আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করছিলামই না, আমি তো তোমার সামনেই দাঁড়াইনি, তুমি গোপনে আমাকে হত্যা করলে কেন? এটাই কি তোমার ধর্ম? আর এই কথা শুনে সম্পূর্ণ অরণ্য একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আর তখন রাম সামনে এগিয়ে এসে বললেন, ধর্ম খুব জটিল বালি। তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করেছিলে, অন্যায়কে রক্ষা করেছিলে, আর আমি একজন রাজা, অন্যায় দমন করা আমার কর্তব্য। তখন বালি ধীরে ধীরে হাসতে থাকে, কিন্তু সেই হাসিতে অনেক ব্যথা লুকিয়েছিল। সে বলল, হয়তো আমি অন্যায় করেছি রাঘব, কিন্তু আজ তুমি যে গোপনে তীর ছুঁড়ে আমাকে মারলে, এই কর্মের হিসাব একদিন তোমাকেও দিতে হবে। এরপর শ্রী রামচন্দ্র কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বলেছিলেন, সময় নিজেই বিচারক, যা বপন করা হয় তা একদিন ফল হয়ে ফিরে আসে। এরপর যুগ বদলে গেল। ত্রেতা যুগের অবসান হলো, আর দাপর যুগ শুরু হলো। আর সেই ভগবান রাম এবার জন্ম নিলেন কৃষ্ণ অবতার হয়ে। ওদিকে বালির আত্মা তখনও অপেক্ষা করছিল। এরপর সে জড়া নামের এক শিকারী হয়ে জন্ম নিল।
তবে সেদিন জঙ্গলে শিকার করতে গিয়ে জরা বুঝতেই পারছিল না কেন তার হাত কাঁপছে। সে যেন অদ্ভুত এক টান অনুভব করতে লাগে। এরপর সে নিজের অজান্তেই শ্রীকৃষ্ণের পদতলকে হরিণ মনে করে তীর ছুঁড়ে মারে। আর তখন ত্রেতা যুগের সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ হয়। তাহলে বুঝতে পারলে তো, কখনো কখনো আমরা যে কষ্ট পাই সেটা এই জীবনের নয়, এটা কোনো পুরনো ঋণ বা পুরনো হিসাব। তুমি যদি আজ কষ্ট পাও তার মানে এই নয় যে তুমি খারাপ, হয়তো তুমি কোনো পুরনো হিসাব শোধ করছো। আর যখন সেই হিসাবটা মিটে যাবে তখন তোমার পথ অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। কর্মফল মানে শান্তি নয়, কর্মফল মানে ভারসাম্য। যেমন বীজ বপন করলে কখনো সাথে সাথে ফল আসে না, সময় লাগে, সেরকমই আজ যেটা তুমি দুঃখ ভাবছো হয়তো সেটা আগামী জন্মের মুক্তির পথ। তবে শ্রীকৃষ্ণ কিন্তু সেই শিকারীকে অভিশাপ দেননি, বরং আশীর্বাদ করেছিলেন। কেন জানো? কারণ তিনি জানতেন জরা শুধু একটা আত্মা, কর্মফলের নিয়মটাই হচ্ছে আসল। ঠিক তেমনি যে মানুষ আজ তোমাকে কষ্ট দিচ্ছে সে হয়তো কেবল একটা মাধ্যম, কিন্তু একটা কথা মনে রেখো, কর্মফল থেকে কেউই রেহাই পায় না, না ভগবান, না রাজা, না তুমি, না আমি। তাই আজ যদি তুমি ভালো কাজ করো হয়তো তার ফল তুমি এখনই পাবে না, কিন্তু একদিন অবশ্যই পাবে। যদি এই গল্পটা তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করে রাখো। আর এমন গভীর অদৃশ্য সত্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনের লুকানো সত্য খুঁজি।